বিয়ের ১১ বছর পর কোলজুড়ে আসা ৮ মাস বয়সী শিশু চাঁদপুরের তাজিম গত ২২ এপ্রিল হামে প্রাণ হারায়। মৃত সন্তানকে কোলে নিয়ে ফারজানা হেলাল দম্পতির সেদিনের বুক ফাটা আর্তনাদের ভিডিও সবার চোখে পানি নিয়ে এসেছিল। হামে প্রাণ হারানো শিশুগুলোর পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছিল এবারের মা দিবসও। গত ১৫ মার্চ থেকে গতকাল সোমবার পর্যন্ত ৫৮ দিনে এভাবে ঝরে গেছে ৪১৫টি শিশুর প্রাণ। হাসপাতালে এখনও লড়াই করছে ৩৫,৯৮০টি অবুঝ শিশু। হঠাৎ দেশব্যাপী হামে আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় দায় কার? এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এত অল্প সময়ে এত শিশু মৃত্যুর দায় কেউ নিতে চাচ্ছে না, সবাই একে অপরকে দায় চাপাচ্ছে। একটা শ্রেণী শুলে চড়াচ্ছেন মাস দুয়েক আগে বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারকে, আবার একটি রাজনৈতিক দল এবং তাদের কর্মী সমর্থকরা দায় চাপাচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের উপর। কিন্তু আসল দায়টা কার? এসব বিষয়ে খোঁজ নিতে গিয়ে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা কেনার পুরো ব্যবস্থাই বদলে ফেলা হয়েছিল। ভিটামিন এ ও কৃমিনাশকের ঘাটতি, সর্বোপরি ইউনিসেফের দফায় দফায় সতর্কতা উপেক্ষা করার কারণেই হামের সংক্রমণ ও মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। যে ভুলের মাসুল দিতে হচ্ছে কচি প্রাণগুলোকে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, টিকা সংকটের কারণে হাম পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যার জন্য মূলত অন্তর্বর্তী সরকারই দায়ী। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, প্রয়োজন ছাড়াই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্তের ফলে হামের বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর তিনি টিকা সংগ্রহের পুরনো পদ্ধতি বাতিল করে উন্মুক্ত দরপত্রের পদ্ধতি চালু করেন। সে সময় ইউনিসেফের কর্মকর্তারা একাধিকবার সরকারের উচ্চ পর্যায়ে সতর্ক করে জানিয়েছিল, নতুন সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এবং নতুন টিকা সংগ্রহ করতে কমপক্ষে ১২ মাস সময় লাগবে। কিন্তু কেউ শোনেনি সংস্থাটির কথা। তথ্য অনুযায়ী গেল মার্চ মাসে কেন্দ্রীয় গুদামে হাম রুবেলা সহ 10টি রোগের টিকার মজুদ শূন্যে নেমে এসেছিল, কিন্তু সেটা নিয়ে কেউ মাথায় ঘামায়নি। উল্টো স্বাস্থ্য সহকারীরা নানা দাবিতে টিকা কার্যক্রম বন্ধ রেখে 3 বার আন্দোলনে নেমেছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত হাম সহ জরুরি শিশুর টিকাদান কার্যক্রম চালাতে হবে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য আলাদা আইসিইউ এর ব্যবস্থা রাখতে হবে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।